700 বছরেরও বেশি পুরনো মসজিদ, যে মসজিদে দিনরাত 24 ঘন্টায় চলে পবিত্র কুরআন তেলাওয়াত, বন্ধ হয় না এক মুহূর্তের জন্য, যা চলছে বছরের পর বছর। এমনই এক ঐতিহাসিক নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর প্রতিষ্ঠিত শাহী মসজিদ, যার বয়স 700 বছরেরও বেশি। 24 ঘন্টা কুরআন তেলাওয়াতের এই রীতি সূচনা করেন নওয়াব নিজেই। তার মৃত্যুর 2 বছর আগেই চালু করেন এই আমল। মৃত্যুর পরও 98 বছর ধরে চলছে এই তেলাওয়াত, যা কোনোদিন থামেনি। উনি জীবিত থাকা জীবদ্দশায় অবস্থায় ভুলে গেছে নাকি আমি আমার মৃত্যুর পরে এখানে যখন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, সেইগুলো বহুকাল আগে থেকে এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। নওয়াব বাহাদুর শাহ এই যে মসজিদের পাশে এই যে পুকুর পাড়ে এই ঘরে সে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু করে। উনি জীবিত থাকতেই 4 জন লোক সেট করে দেয়। উনি যখন ধনবাড়িতে থাকতো তখন সময় পাইতো ওই তেলাওয়াতের যে হাফেজ সাহেব ছিলেন উনি বসে তেলাওয়াত করতো, উনি বসে শুনতো নওয়াব বাহাদুর শাহ। সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও অর্থদাতা, ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী। অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী ছিলেন, কৃষি এবং পল্লী উন্নয়নের মন্ত্রী ছিলেন নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। উনি তো ওই সময় ঢাকা ইউনিভার্সিটি করার জন্য অনেকবারই সে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে লিখিতভাবে অনুরোধ করছেন। পরবর্তীতে ওনারা বলছে যে ঠিক আছে আমরা দিতে পারি, ওইখানে লেখাপড়া করবে যে আর ওইখানে অনেক জায়গা দরকার, এগুলাকে দিবে স্যার সলিমুল্লাহ। সে আবার তার বন্ধু মানুষ ছিল নবাব স্যার সলিমুল্লাহ, ঢাকার নবাব, ওনার কাছে পরামর্শ করছে। পরে উনি বলছে আমি জায়গা দিব যত জায়গা লাগে, আর নগদ অর্থ যেটা লাগবে আমাদের নওয়াব বাহাদুর সাহেব উনি স্বীকার করছে যে হ্যাঁ আমি যত নগদ অর্থ লাগবে সমস্ত আমি দিব। মুসলিম পারিবারিক আইনটা উনি করছে। আধ্যাত্মিক মসজিদ খ্যাত এই ঐতিহাসিক মসজিদটির পাশে শায়িত আছেন নওয়াব পরিবার ও তুরস্ক থেকে আগত 9 জন ইসলাম প্রচারক। এমনকি রয়েছে নওয়াবের প্রিয় হাতির কবরও। সামনে রয়েছে মনোরম একটি বিশাল দিঘি, যা মসজিদের ঐতিহাসিক সৌন্দর্যকে আরো গভীর করে তোলে। দিঘির শান্ত জলেও যেন প্রতিফলিত হয় আধ্যাত্মিকতা। এই নবাব শাহী মসজিদ এটা বহু আগেকার মসজিদ। আমরা বাচ্চাদের কাছে শুনছি যে এখানে বহু কাবিল কোট লোকেরা শুয়ে আছে। এই নবাবের পূর্বপুরুষরা যারা পীর আউলিয়া ছিল, হ্যাঁ, এরা শুয়ে নিচ্ছে। এদের নামে এখানে কোনো মারণা মানসিক করলে যে নিয়ত করে সেটা আল্লাহ পূরণ করে। এই মসজিদে শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের মানুষ আসেন মানত করতে, কেউ বা দোয়া চাইতে। এই মসজিদে অনেক লোক আসে, মনে করেন যে প্রায় সারা বাংলাদেশ, ভারত থেকেও লোক আসে। আমরা ময়মনসিংহ থেকে এসেছি, যারা এখনো দেখেন নাই যদি তারা আসে, যদি দেখে মসজিদে দেখলে তার কাছে ভালো লাগবে। কারুকার্য মণ্ডিত মসজিদ, অনেক সুন্দর। খুব ভালো লাগলো এখানে আসা। আমি বিশ্বাস করলাম না, আমার মেয়ে জামাই নিয়ে আসছে। আমি সৌভাগ্য। আমি সত্যি জানতাম না এত সুন্দর একটা মসজিদ এখানে আছে। হিন্দু মুসলিম তো আসলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটা একটা ধর্মীয় স্থান। এখানে আসলে সবারই মনের বাসনা পূর্ণ হয়। 700 বছরের পুরাতন মসজিদ, যেখানে প্রায় 100 বছর যাবত প্রতিদিনই কোরআন তেলাওয়াত হচ্ছে। তো এই বিষয়টাই মূলত আমি দেখানোর জন্য আমার পরিবারকে নিয়ে আসছি। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। আমি আমার লাইফে এরকম জায়গা খুব কম এক্সপ্লোর করছি। এখানকার যে মসজিদটা বিশেষ করে এটা অনেক সুন্দর। 400 বছর আগে এই মসজিদের সর্বশেষ সংস্কার হয়। এরপর থেকে এখনো একই রূপে দাঁড়িয়ে আছে, তবে সময়ের ক্ষয়ে স্থানে স্থানে ধরেছে ভাঙন। প্রত্নতত্ত্ব বিভাগের সহায়তা ও সরকারি নজরদারি না পেলে হয়তো হারিয়ে যেতে পারে শতাব্দী প্রাচীন এই নিদর্শন। অনেক পুরানো মসজিদ, এটা অনেক সংস্কার করা দরকার। সরকারি সহযোগিতা তো আমাদের ওই যে প্রত্নতত্ত্ব যে বিভাগ আছে ওই বিভাগের কাছে তো আমরা অবশ্যই প্রত্যাশী যে তারা 700 বছরের পুরানো মসজিদ এটা ধরে রাখার জন্য ওনারা অবশ্যই আমাদের দিকে দৃষ্টি করবেন। এটি শুধু একটি মসজিদ নয়, একটি বিশ্বাস, ঐতিহ্য আর সম্প্রতির এক অপূর্ব নিদর্শন। হাজার বছরের স্বপ্ন বুকে নিয়ে আজও ধ্বনিত হচ্ছে পবিত্র কুরআনের অমীয় বাণী ধনবাড়ির 700 বছরের এই শাহী মসজিদে। সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষের বিশ্বাস এবং ভালোবাসার নাম সৈয়দ নওয়াব আলী চৌধুরীর শাহী এই মসজিদটি। সরকারের পৃষ্ঠপোষকতা, প্রত্নতত্ত্ব বিভাগের সুদৃষ্টি পেলে এই মসজিদটি আরো হাজার বছর দাঁড়িয়ে থাকবে
ভালোবাসার প্রতীক হয়ে। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, টাঙ্গাইল।